সন্ধ্যার টিফিন হোক কিংবা সকালের ব্রেকফাস্ট হোক, এইরকম ইয়ামি চিজি হোয়াইট সস পাস্তা খেতে যারা পছন্দ করো, আজকের রেসিপিটা তাদের জন্য। চট করে দেখে না কিভাবে বানালাম। এখানে ফ্রাইং প্যানে কিছুটা জল নিয়ে জল গরম হয়ে যাওয়ার পর পাস্তা, সামান্য একটু নুন, সামান্য একটু সাদা তেল অ্যাড করে একটু ফুটে উঠলেই আমি এখানে অ্যাড করেছিলাম কিছুটা পরিমাণ কর্ন। আমি কর্ন আর পাস্তা একসাথে 5-6 মিনিট মতন ফুটিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। তোমরা চাইলে কর্নটাকে আলাদাও সেদ্ধ করতে পারো। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ মতন বাটার দিয়ে বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 4-5 কোয়া মতন রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোটা, আর সামান্য একটুখানি নুন দিয়ে হালকা সটে করে সবজিটাকে ভেজে তুলে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে বেশ কিছুটা আবার বাটার অ্যাড করে বাটারটা ভালো মতন মেল্ট হয়ে গেলে ছোট হাতার হাফ হাতা মতন ময়দা অ্যাড করতে হবে। ময়দাটাকে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নাড়তে হবে যাতে স্মুথ টেক্সচার এরকম একটা তৈরি হয়। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে উষ্ণ গরম দুধ। এখানে আমি 1.5 কাপ মতন দুধ অ্যাড করেছিলাম। যখনই দেখবো দুধটা ফুটে একটু ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে এবার এক এক করে অ্যাড করে দেবো 1 টিস্পুন মতন রেড চিলি ফ্লেক্স, 1 টিস্পুন মতন অরিগ্যানো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন। সবশেষে অ্যাড করেছিলাম কিছুটা পরিমাণ চিজের টুকরো। এবার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মেল্ট হয়ে যাওয়ার পর আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা কর্ন দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। ব্যাস সবকিছু মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এরকম ইয়ামি চিজি হোয়াইট সস পাস্তা। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিও।